আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন চকলেটের লাগেজ নিয়ে বসে গেছে বাচ্চারা। কালকে সারা দিন ঘোরাফেরা করার পর শপিং শেষ করে এসেছি। তো শপিংয়ে গিয়ে ওরা ওদের মন মতো যত ধরনের চকলেট আছে পুরো এক লাগেজ ভর্তি চকলেট কিনে নিয়ে আসছে। এগুলো নাকি খাবে ওরা সব সময়। আর তাছাড়া ওরা একটু বাইরের চকলেট বেশি পছন্দ করে। ওর আব্বু সব সময় বাইরের চকলেট খাওয়াইতো, তো আমি বাংলাদেশ থেকে চকলেট ওদের কমই কিনে দিছি। এদিকটায় হচ্ছে আমাদের চেক ইন টাইম হয়ে গেছে, তো আমি মেয়েদের বলছিলাম যে সব কিছু ওঠাও, এখন চলো আমাদের চেক আউট করতে হবে। সব কিছু গোছগাছ করে এখন বেরিয়ে পড়েছি, চেক আউট করবো। চেক আউট ফিনিশ করে এরপর আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ভিডিও করছে, আশেপাশের এনভায়রনমেন্ট দেখছেন। এটা কিন্তু সেম টু সেমই ছিল 2022 সালে যেমন ছিল, এখনও ওইরকমই আছে। যেহেতু আমরা 24-এ আরও একবার গেছিলাম, আপনাদের সাথে অলরেডি শেয়ারও করেছি। এটা যেহেতু আমাদের অনেক পুরাতন ভিডিও ছিল, তো ভাবলাম বসে বসে কি করব, আমার শরীরটাও ভালো না, আমার ফোনের অবস্থাও ভালো না। এর জন্য ভাবলাম পুরাতন কিছু আছে, ওইগুলোই দেখে দেখে সিলেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখন এসে পড়েছি। আমার মেয়ে ভাবছে আমরা ডিরেক্ট বাইরে চলে যাব, ও গেটের দিকে যাচ্ছিল। তো আমি আবার ডেকে বলতেছিলাম যে না, আসো, চেক আউট করতে হবে। এই হোটেলটায় কেন জানি আমার খুবই ভালো লাগে, মানে হোটেলটায় আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই যে যে নিচের লবির জায়গা পুরাটা, এদিকটা হচ্ছে রিসেপশন, মানে পুরো এরিয়াটাই আমার কাছে খুবই ভালো লাগে। খুব রিফ্রেশিং মনে হয়, নিজেকে মনে হয় আমি একদম ফ্রেশ হয়ে গেছি এখানে আসলে, এরকম লাগে। আমি কখনো ভাবি নাই যে এই হোটেলটাতে আরও একবার ঘুরতে আসব, মানে এখানে আরও আসা হবে, এটা আমি ভাবিও নাই, স্বপ্নেও ভাবি নাই। আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন আসবে যে আমরা আবার এখানে আসব, এখানটায় ঘুরবো ফিরবো, তাও আবার ফুল ফ্যামিলি মিলে। এখন তো আমাদের ফ্যামিলি আনকমপ্লিট। তো পরের বার যখন এসেছিলাম তখন তো আপনারা দেখতেই পারছেন আমার হাজব্যান্ড ছিল, তো আমরা ফুল ফ্যামিলি এখানে 3 দিন থেকেছিলাম। তো 3 দিনে যত ধরনের শপিং করা লাগে, তো 3 দিনে একদম প্রপার শপিং টপিং করে এরপর বাড়ি ফিরছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা পেপার আছে, এটা হচ্ছে যখন আমরা চেক ইন করেছিলাম, চেক ইন করার সময় আমার কাছ থেকে 1000 বাত নিয়েছিল, মানে এটা ওনারা আর কি জমা রেখেছিল, যখন আমি আবার চেক আউট করবো সেটা আমাকে ফেরত দেবে। এটা আমাকে বলেই ফার্স্টে বলে নিয়েছিল, বলার পরে ওনারা সব কিছু বলে তারপর টাকাটা নিয়েছিল আর ফর্মটা ফিল আপ করে আমাকে দিয়েছিল। সেই ফর্মটাই নিয়ে এখন দাঁড়িয়ে আছি সিরিয়ালে, এটা দিব, এরপর আমাকে আমার টাকাগুলি ব্যাক করে দিবে। এরপর সরাসরি চলে যাব এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে দেখতেই পারবেন আমার মেয়েরা কত খুশি হয়েছে যে ওরা এখন বাংলাদেশে যাচ্ছে। 3-4 দিনে ওরা খুবই বিরক্ত হয়ে গেছে, হয়তো দৌড়ের উপরে ছিল, তবে যখন রাত হয় হোটেলে যখন ব্যাক করে তখন রাত হলে বলে আম্মু কবে যাব বাড়িতে, কবে যাব, তো অস্থির হয়ে গেছিল। তাই এত খুশি এখন, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে ওরা। ইমিগ্রেশন কমপ্লিট করে এরপর আমরা ভেতরে আমাদের গেট নাম্বার খুঁজতেছিলাম আর একটু ঘোরাফেরা করছিলাম। 3 মা মেয়ে মিলে খুবই এনজয় করছি। তো আমাদের জীবনের প্রথম বিদেশ ভ্রমণ, আমরা ভিডিও করে সময়টা নষ্ট করতে চাচ্ছিলাম না, তারপরেও একটু একটু যা পারছি তাই করে রাখছি স্মৃতি হিসেবে রাখার জন্য। আর দেখেন তো আমাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা যে আমরা প্রথমবারের মতো বিদেশে আসছি। এই তো দুজনের চেহারা দেখে কেউ কি বুঝবে যে আমরা ফার্স্ট টাইম আসছি? কেউ বুঝুক আর না বুঝুক, তবে আমার উপর দিয়ে কী গেছে সেটা আমি ভালো করে বুঝি। প্রথমে যাওয়ার সময় অনেক ভয়ে ভয়ে কাটছিল, মানে কিভাবে যাব কিভাবে আসব, তবে আসার সময় সেই ভয়টা আর কাজ করে নাই। ভয় কাটিয়ে উঠতে না উঠতে ব্যাক করছি বাংলাদেশে, তবে ভালো অভিজ্ঞতা হলো। পরবর্তীতে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, পরে কোনো আর সমস্যা হয়ও নাই। তাছাড়া আমরা থাইল্যান্ড থেকে যাওয়ার পর কিছুদিন পরে আবার 2-3টা দেশে ঘুরতে গিয়েছিলাম, তখন কোনো সমস্যা হয় নাই। তো সেই দেশগুলির আসলে ভিডিও আমি রাখছিলাম আমার ল্যাপটপে। তো উইন্ডোজ দিতে গেলে কি হয়, আমার একটু ঝামেলা হয়ে যায়। এর আগে উইন্ডোজ দেওয়া হয়েছে ল্যাপটপে, এরকম হয় নাই, তবে এবার উইন্ডোজ দিতে যায় আমার ল্যাপটপের সব কিছু ডিলিট হয়ে গেছে। যাই হোক,
কিছু করার নাই। তবে এটাই যে ভালো দিক যে আমার ফার্স্ট টাইমের ফার্স্ট অভিজ্ঞতাটা এখানে স্মৃতি হিসেবে রেখে দিতে পারলাম। পুরাতন একটা ফোনে ছিল, তাই এগুলো আমি আপনাদের সামনে স্মৃতি হিসেবে রেখে দিলাম। আমার কাছে এটা সারা জীবন স্মৃতি হিসেবেই থাকবে। তো আর এই দিকটাই দেখতে পাচ্ছেন আমি বারবার স্ক্রিনে এদিক সেদিক করছি সিটে বসে থেকে, কারণ আমার কোনো কিছুই ভালো লাগছিল না। তো পুরাতন একটা গান দেখতেছিলাম, তবে সেটাও ভালো লাগে নাই, কারণ আমার প্লেনে উঠলে আমার ভয়টা বেশি কাজ করে। আমি বেশিরভাগই পুরা সময় সূরা পাঠ করেই চলি, কারণ আমার খুবই ভয় লাগে। হয়তো এটা ফানি মনে হবে আপনাদের কাছে, তবে আমি এরকমই। যতক্ষণ প্লেনে থাকি ততক্ষণ আমি ভয়ে ভয়ে আমার প্লেনে সময়টা কাটে। আমার বকবক শুনে হয়তো অনেকেই বিরক্তি বোধ করবেন। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।